আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। এই যে আজকে ধুন্দুল গাছটি দেখতেছি না, এটি আমি আজকে সব কেটে ফেলবো। এই যে ছুরি নিয়ে বসছি, সব কেটে ফেলবো। এইটা নিয়ে অনেক একটা ভিডিও করেছিলাম, সবাই অনেক অনেক কমেন্ট করেছিলেন যে কেউ বলছেন আগা কেটে ফেলেন, আবার কেউ পার্সোনাল ফোন দেওয়া বলছেন তো এটা করো সেটা করো। সবই করেছিলাম, কিন্তু গাছে কিছু হয় নাই। কিন্তু আপনারা যারা পরামর্শ দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এই যে গাছগুলা দেখলে সবাই বলবো আল্লাহ কি সুন্দর গাছ, আর আমি বলবো আল্লাহ আমার কি কপাল, একটা ফলও ধরলো না, একটা ফুলও আসলো না। এখন এই জন্য আপনাদেরকে দেখি এই গাছটা আমি সব কেটে ফেলবো এখন। যে দেখেন কত সুন্দর গাছ হয়েছিল, আজকে আমি এই গাছটা সম্পূর্ণ কেটে ফেলবো। ওই দেখেন ওই পর্যন্ত, এই যে গাছের যে কত সৌন্দর্য হয়েছিল, আজকে একেবারে সমস্ত গাছ একটা গোড়া থেকে কেটে ফেলবো। আদের বাবা হেল্প করতেছে কাটার জন্য, দেখতে থাকেন। আর দেখেন গাছের নিচে আমি কত সবজি দিছি, এগুলো সব এনে এনে রেখে দিই যাতে গাছে পুষ্টিটা পায়। কিন্তু গাছের আর কিছু হইল না। এখন এই মাটিগুলো সব এলোমেলো করে ফেলবো, সবজির সাথে মিলে আর গাছটা উঠে ফেলবো। দেখতে থাকে, কেটে ফেলবো এখন গাছ, আর কিছুই রাখবো না। পরে উঠেছিলাম এই চারাটা, দেখেন ওই পর্যন্ত গেছে চারাটা, কিন্তু এই গাছেরও কোনো ফুল আসলো না। এখন এইটার আমি কেটে ফেলবো, কিছুই রাখবো না, গাছ সব শেষ। এটা দুঃখে আমি মানে সব গাছ কেটে ফেলবো, একটা গাছও রাখুন না। সারের জন্য ওই যে দেখেন এরকম ছোট ছোট দিয়েছিলাম, বাটি দিয়েছিলাম, মানে বাটি না বোতল কেটে কেটে এখানে সবজি দিতাম, সবজি পচে পচে গাছের গোড়া যেত। প্রত্যেকটা গাছের গোড়া আছে, এই যে এটার ভিতরে আছে, যে দেখুন এইটার ভিতরে আছে, ওইটার ভিতরে আছে। এত যত্ন নেওয়ার পরও গাছে ফুল আসলো না, ফল আসলো না। তাই এর মনের দুঃখে আজকে সব শেষ। সব শেষ করে ফেলছে। এই যে দেখেন কত কষ্ট করে গাছটা বুনছিলাম, ঠিক এই যে সেম এই যেরকম মাটি সব আলগা করে নিচে সবজি আর বিভিন্ন ধরনের আবিজাবি যা আসলো সব দিয়েছি, দেওয়ার পরে গাছ বুনছিলাম। তারপর তো ফল ফুল কিছুই আসলো না। এখন সেই মাটিগুলো কিন্তু ওই যে আমরা আবার উর্বরতা করানো লাগতেছে। দেখেন কত পরিশ্রম, আর এখানে কত ওখান থেকে মাটি উঠে এখানে আনছি, আর ওখানে আবার কতগুলা দিয়ে দিব, কাঁঠালের ছোপা টোপা আছে, দিয়ে তারপর আবার এই মাটিগুলো ওইটার উপরে দিয়ে দিব, দিয়ে কিছুদিন এইভাবে রেখে দিব, চারা উঠায় তারপর এখানে আবার বুনবো। দেখেন কত পরিশ্রমের কাজ। দেখেন আতে বাবা কোবাইতেছে, আমার হাত ব্যথা হয়ে গেছে কোবাইতে কোবাইতে। হ্যাঁ দিয়ে দিব, মাটি টান দিব, দাঁড়া। এই যে আদে বাবা কিন্তু মাটি এখান থেকে ওখানে সরাইতেছে। দেখেন আদে বাবা কিন্তু গ্রামের ছেলে না, আয়াতের বাবা কিন্তু স্থান ঢাকারই, ওরা বংশালের ছেলে। আমার সাথে থেকে থেকে গ্রামের মেয়ের সাথে থেকে থেকে ওইও দেখেন কি সুন্দর করে মাটি উঠেতেছে, গাছের পরিচর্যা করতেছিল। এখন আবার বোনার জন্য সে আবার প্রস্তুতি করতেছে। একা তো আমি পারবো না, আমি ওর সাথে একটু হেল্প করি, তারপর আবার আসতেছি। দেখেন পাহাড় বানায় ফেলছি মাটি তুলে। আমাদের বাবা আবার করতেছে, কি পরিশ্রমের কাজ দেখছেন। এটা মায়া মিশে সম্ভব, ওই পারতেছে না ছিল হইয়া। দেখা দিলে কি দিবি